নমস্কার, আমি মসল বন্ধ থেকে কুম। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটা কী করে করব সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমি কড়াইশুঁটি সারিয়ে রেখে দিয়েছি। আজকের দেখাবো কড়াইশুঁটি কচুরি। প্রথমে কড়াইশুঁটিটাকে এমনি কিছু ছাড়াই শুধু পেস্ট করে নেব। আমার কড়াইশুঁটিটা পেস্ট হয়ে গেছে। এবার কটা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব। আদাটা আর লঙ্কাটা আমাদের পেস্ট হয়ে গেছে। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমরা একটু এই তেলের মধ্যে হিং দিয়ে দেবো। তারপরে যে আদা আর লঙ্কাটা বেটে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো। আদা লঙ্কাটা আলাদা পেস্ট করলাম কেন, আদা লঙ্কাটা কড়াইশুঁটির সঙ্গে দিইনি। এই কারণে যে কড়াইশুঁটির সঙ্গে আদা লঙ্কাটা দিলে না, যখন কষাবো তখন দেখবে একসঙ্গে সব দিলে একটা আদা আদা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, আদাটা ভালো করে কষা হবে না। সেই জন্য আদা লঙ্কাটা আলাদা বেটে নিলাম। আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো। এর মধ্যে এবার যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কড়াইশুঁটিটা পেস্ট করার সময় একটু ভালো করে পেস্ট করে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। তাহলে কি, যখন আমরা লেচিগুলো বেলবো তখন একটু বেলতে তাহলে অসুবিধা হবে। একটু চিনি দিয়ে দেবো। নুন মিষ্টিটা যে যেরকম খাবে সেটা বুঝেই দেবে। একটু নুন দিয়ে দেবো। আর আমি এখানে একটু লেবুর রস দিয়ে দেবো। এটা আমার চয়েসে আমি দিচ্ছি, কারো যদি ভালো না লাগে সেটা নাও দিতে পারো। অল্প একটু ছাতু দিয়ে দেবো। তাহলে যেই জলটা এটা রয়েছে সেটাই ছাতু দিয়ে টেনে নেবে। আমাদের
কড়াইশুঁটিটা হয়ে গেছে, একদম রেডি। এবারে আমরা এটাকে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা ময়দাটা মেখে নেব। এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, তেল দিয়ে দেবো। আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি, সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো। সেক্ষেত্রে ঘিটাকে একটু গলিয়ে তারপরে লিকুইড করে এটার সঙ্গে ভালো করে মেশাতে হবে। আমাদের ভালো করে ময়মটা মেখে নিতে হবে যেন সবগুলো একসঙ্গে ভালোভাবে ময়দাটার সঙ্গে মিশে যায়। দেখবে ময়দাটা একদম দেখো পুরো খাস্তা মতন হয়ে গেছে। এবারে আমি অল্প হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে, জলটা কমই দেবো বুঝে, জলটা বেশি হয়ে গেলে তাহলে আরও অনেকটা ময়দা লেগে যাবে। তাই জন্য অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এইভাবে। ভালো করে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে আমরা এটা 10 মিনিট রেখে দেবো। এটা 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে এবারে আমরা কটা লেচি করে তার মধ্যে পুর ভরে নেব। আমি এখানে 4টে গোলা করে নিয়েছি। যে যেরকম সাইজটা করবে সে সেইভাবেই নেবে। কেউ যদি মনে করো এর থেকে আরও মোটা মোটা গোলা করবে সেটাও করতে পারো, তবে বেশি মোটা করলে অতটা ভালো লাগবে না, আবার খুব ছোট করলেও পুরটা ভরতে পারবে না। সবগুলোই এইভাবে বাটি মতন করে নিতে হবে। করে নিয়ে ঠিক এইভাবে গোল করে এরকম করে পুরটা ভেতরে দিয়ে দেবো। দিয়ে ঠিক এইভাবে এরকম করে মোদকের মতন একদম মুড়ে দেবো। আমাদের গোলাগুলো যেটা করে রেখেছি, এখন আমি অল্প কটাই ভাজবো। এইভাবে আস্তে আস্তে
ঠিক যেরকম আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই এইভাবে সব গোল গোল করে বেলে নিতে হবে। আমি লুচিটা এই সাইজের করেছি, যদি কেউ মনে হয় আরও ছোট করবে কি বড় করবে সেটাও করতে পারো। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে ভেজে নেব। আমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে গরম গরম কড়াইশুঁটির কচুরি। বন্ধুরা, আমার শীতের কড়াইশুঁটির কচুরি রেডি, গরম গরম। আমি আলুর দম দিয়ে সার্ভ করে দিয়েছি, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। আর যারা এখনও পর্যন্ত শীতে এই কড়াইশুঁটির কচুরি খাওনি, তারা চটজলদি একবার আমার এই রেসিপি দেখে একদম কাশ্মীরি আলুর দম দিয়ে আর কড়াইশুঁটির কচুরি একবার খেয়ে দেখো। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ আমার এই চ্যানেলটাকে। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হবো নেক্সট ভিডিওয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।